ড্রেসটা এমন একজন দিয়েছে যে তোমরা যদি শোনো না তার নাম তাহলে আকাশ থেকে পড়বে নিতে। এই ড্রেসটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় রোস্টার সুপ্রিয় মাঝি মানে হচ্ছে ছোট্ট ছেলে এই ড্রেসটা আমাকে পাঠিয়েছে। কি গুরু সব ঠিকঠাক তো হে গেস আমি বাবন ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ভদ্র ছেলে। তো গাইস থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। তো গাইস ওয়েলকাম টু নতুন কন্ট্রোভার্সি। তো গাইস আর বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তার আগে নিজের সেফটির জন্য কানে হেডফোন। ওকে তো যার নিয়ে এত বড় কন্ট্রোভার্সি বা যাকে নিয়ে এই কন্ট্রোভার্সি তার সাথে পরিচয়টা করিয়ে দিই। ইনি হচ্ছেন খেপা সুদা, খেপা সুদি, আবাল সুদি, পাগলা সুদি বৌদি, কাজল বৌদি, যিনি তার ব্লগ ভিডিওতে কখনো পাদার জন্য ফেমাস, কখনো প্যান্টি পরে পাছা দোলানোর জন্য ফেমাস, আবার কখনো পেটে কাপড় ভরে প্রেগনেন্টের অভিনয়ে ফেমাস। बंद करो हाथ जोड़ के मैं। তো এই কন্ট্রোভার্সি শুরু স্টার্ট হয় কিছুদিন আগে। এই আবাল বৌদিকে ছোট্ট ছেলে রোস্ট করে, এই রোস্টের রিপ্লাই এই আবাল বৌদিও একটা রিপ্লাই ভিডিও বানায়। তো তারপর ছোট্ট ছেলে সুপ্রিয় আর এই বৌদি রোস্ট ভিডিও বানাতে বানাতে দুজনের মধ্যে প্রেমের বন্ধন সৃষ্টি হয়। হ্যাঁ, ছোট্ট ছেলে নাকি এই বৌদিকে ভালোবেসে ফেলে। ভালোবাসা তো ভালোবাসা, ভালোবেসে মন প্রাণ ধন বাড়া মানে সব দিয়ে ভালোবেসে ফেলেছে। এমনকি বৌদিকে নাকি বিয়েরও প্রস্তাব দেয়। এটা আমি না, এই আবাল দোচা বৌদিটা বলছে। তো ছোট ছেলে আমাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে। তো আমি ভাবতে পারিনি যে ছোট ছেলে আমাকে প্রপোজ করবে। তো আমিও জানি না আমি কি করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ আমি সেগুলো পরিনি আর হাতে শাখাগুলো খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো একদম আয় বড় মেয়ের মতো হয়ে গেছি। না বৌদি শাখা সিঁদুর পরনি, উপর থেকে না হয় আই বড় মেয়েদের মতো লাগছে, কিন্তু বৌদি ভিতরে যে ফাটল ধরেছে ওটা কি করে বন্ধ করবে? আম্বুজা সিমেন্ট দিয়ে প্লাস্টার করে। হ্যাঁ, তো আরেকটা ড্রেস আমাকে দিয়েছে ছোট ছেলে। তো এক মিনিট, এই মাত্রই এই আবাল দোচা বৌদি বলছিল যে সুপ্রিয় নাকি ওকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেজন্য এ শাখা সিঁদুর পরা বন্ধ করে দিয়েছে। তাহলে এটা কি? না এটা কি? পাবলিক তো পাগল চোদা, যা বোঝাবে তাই বুঝে যাবে। তাহলে এগুলো কি হচ্ছে? তাহলে এগুলো কি? আমি বলুম না, আমার শোরুম করে। কারণ ছোট ছেলে বলেছে যে ওর ব্ল্যাক কালার নাকি ভীষণ প্রিয় আর আমারও ব্ল্যাক কালার ভীষণ প্রিয়। আরেকটা ড্রেস আমাকে দিয়েছে ছোট ছেলে। আচ্ছা, সুপ্রিয় নাকি ওকে ব্ল্যাক কালারের ড্রেস দিয়েছে, কারণ ব্ল্যাক কালার ওর খুব পছন্দ। তো এই ব্ল্যাক কালারের ড্রেস দেওয়া ভিডিও নিশ্চয়ই বাঙালি বাবু অভিষেকের চ্যানেলে দেখেছো, যে সুপ্রিয়কে ফোন করে সোজাসুজি মুখের উপর প্রমাণ করে দিয়েছে যে সুপ্রিয় কি কি দিয়েছে। ওই ভিডিওটা আশা করি সবাই দেখেছো। ठीक है समरिया। ছোট ছেলে তো বিয়ের প্রস্তাবও দিয়েছে আমাকে। নাকি আমাকে ভালো লাগে তো বিয়ে করতে চাই এরকম বলেছে আমাকে। তো ও জানে যে আমার বর আছে, দুটো বাচ্চা আছে, সবকিছু জানে, কিন্তু তা সত্ত্বেও ও আমাকে বলছে। কারণ একটা কারণ আছে। কারণ কি হচ্ছে, আমার বয়সটা খুব একটা না, খুব কম বয়সে আমি বিয়ে করি। समरिया। আমি তাকে বললাম যে না হবে না, তো বলছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তোমাকে আমি আই লাভ ইউ বলছি। মানে এটা শুদ্ধ বলেছে। আচ্ছা, বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি যতটুকু জানি যে ছোট্ট ছেলে ছিটিয়াল তার কাটা মেয়ে ছেলে একদম পছন্দ করে না। আর আমার যতটুকু মনে হয়, মানে আমার পার্সোনাল একান্তই মত অনুযায়ী যেটুকু মনে হয়, কোনো অবিবাহিত ছেলে ছিটিয়াল মেয়ে ছেলে পছন্দ করবে, তার কাটা মেয়ে ছেলে পছন্দ করবে। কিন্তু বৌদি সিল ফাটা। কারণ কি বলতো, আইফোনের বক্সেও লেখা থাকে যদি সিলটি কাটা থাকে তাহলে কখনোই একসেপ্ট করো না। এবার বৌদি সিল তো সিল, সেটা মানুষ হোক বা আইফোন। আসলে এই কন্ট্রোভার্সির মেন ঘটনাটা কি ঘটেছে সেটা আমি বলছি, শোনো। তো কিছুদিন আগে ছোট্ট ছেলে এই আবাল বৌদিকে রোস্ট করে। তো রোস্টের রিপ্লাই এই বৌদিও গোটা 3-4 তো ভিডিও ছেড়েছে, আর সব ভিডিওগুলোই সাকসেসফুলি মানে ভালো রকম ভিউজ হয়েছে। এবার তুমি ভাবো, যদি একই কন্টেন্ট নিয়ে একই নাম নিয়ে যদি তুমি প্রত্যেকটা ভিডিওতেই ভিউজ পেয়ে যাও, তাহলে নতুন কন্টেন্ট খোঁজার দরকার কি? একটা কন্টেন্ট নিয়েই চালাবে। সেরকম হয়েছে এই আবাল দোচা বৌদি প্রত্যেকটা ভিডিওতেই ছোট ছেলেকে ঢুকিয়ে দিচ্ছে, আর ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখলে তোমারও বেশি মাথায় উঠে যাবে। এগুলো দেখো, ছোট্ট ছেলে আর আমার বিয়ে ঠিক করতে আজ মন্দিরে গিয়েছিলাম। ছোট্ট ছেলে আমাকে বিয়ে করার জন্য পাগল। ছোট্ট ছেলের বাড়ি গিয়েছিলাম ওর বান্টু দেখতে। মানে বুঝতে পারছো এই বৌদি কতটা হাবসিক, কতটা বান্টু পাগল, যে বান্টু দেখার জন্য লোকের বাড়ি চলে যাচ্ছে। তো দাঁড়াও, এই গল্প এখনো শেষ হয়নি, আরো একটা নতুন টুইস্ট আছে। এই বৌদিকে আরো একজন রোস্ট করে, সেটা হলো বাঙালি বাবু অভিষেক। এবার ছোট্ট ছেলে সুপ্রিয় না হয় অবিবাহিত ছিল, সে না হয় সিঙ্গেল,
তার পেছনে লাগছিল যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সুপ্রিয় বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে, সুপ্রিয় আমাকে গিফট পাঠিয়েছে, এই ড্রেস ওই ড্রেস, সে না হয় করে মাথা খাচ্ছিল, সে না হয় অবিবাহিত ছিল তার উপরে চাপিয়ে দিচ্ছিল। এবার অভিষেক তো বিবাহিতা, অভিষেকের উপর তার ওসব আরোপ চাপানো চলবে না, তাই অভিষেককে বলছে তোর বউ ছেড়ে পালাবে। আমাকে নিয়ে রোস্ট করেছে বাঙালি অভিষেক। অভিষেক বাবু তোমাকে বলছি এমন কিছু করো না, না হলে কিন্তু তোমার যে বউ আছে না, তোমার বউ দেখবে তোমাকে ছেড়ে চলে গেছে, তখন তোমারও দেখবে মন মেজাজ খারাপ থাকবে, বুঝেছো? না এটা কোনো কথা হলো? না তুমি আজ অব্দি শুনেছো যে শকুনের অভিশাপে গরু মরেছে? कोई सेंसेस बात नहीं। না এই বৌদি কতটা ঢুমুনে, কতটা আবাল দোচা, তোমরা এটা শুনলেই বুঝতে পারবে। এই বৌদির একটা বাচ্চা ইনকারেজ হয়, এবার বাচ্চা নষ্ট একটা মায়ের জন্য কতটা কষ্টকর, সে যতই হোক পেটের ভিতরে হোক বাইরে হোক, বাচ্চা তো বাচ্চাই। কিন্তু আবাল দোচা বৌদি ওই বাচ্চা ইনকারেজ নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছে, ওটাকে কন্টেন্ট করে ভিডিও বানিয়ে দিয়েছে। মানে কতটা নির্লজ্জ হলে এরম জায়গায় নামতে পারে না? যদি এই ভিডিওতে আমি স্ক্রিপ্ট অনুযায়ী গালি দিতে যাই, আমার ডায়েরির পাতা শেষ হয়ে যাবে, তবু গালি শেষ হবে না। তো যাকে বাদ দাও, তো এর ইউটিউব চ্যানেল হলো কাজল ব্লগ, যদি ইচ্ছে যায় গালি দিয়ে আসতে পারো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার সাবস্ক্রাইব করছো, একটু সাপোর্ট করো। তো গাইস আজকের ভিডিওটা এটুকুই, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও, ততক্ষণে যে টাটা বাই বাই।